নবম শ্রেণীর ৮ জন বন্ধু মিলে স্কুল থেকে দ্বারকেশ্বর নদীর তীরে ঘুরতে যায়। হঠাৎ করেই ৩ বন্ধু জলে স্নান করতে নেমে জলে তলিয়ে যায়। ঘটনাস্থলে পৌঁছায় বিষ্ণুপুর থানার পুলিশ ও বিপর্যয় মোকাবেলা দফতরের বাহিনীরা। উদ্ধার কার্য চলছে। বাঁকুড়া জেলার বিষ্ণুপুর হাইস্কুলের নবম শ্রেণীর ৮ জন বন্ধু মিলে দুপুর ১:৩০ নাগাদ স্কুল থেকে দ্বারকেশ্বর নদীতে ঘুরতে যায়। বিষ্ণুপুর সুভাষপল্লী সারেশ্বর ঘাট সংলগ্ন দ্বারকেশ্বর নদীর তীরে হঠাৎ করেই অর্কদীপ দাস, সায়ন চ্যাটার্জি, পরমেশ্বর মিশ্র এই ৩ বন্ধু জলে স্নান করতে নামে। এরপরেই অসতর্কবশত ৩ জনাই জলে তলিয়ে যায়। তাদের বাঁচাতে মরিয়া চেষ্টা করে ৫ জন বন্ধু। গভীর জলে তলিয়ে গেলে তারা আর বাঁচাতে পারেনি। এরপর তারা স্থানীয় লোকজনদের ডাকাডাকি করতে শুরু করে। ঘটনাস্থলে পৌঁছায় স্থানীয়রা। স্থানীয় বাসিন্দারাও তাদের উদ্ধারের জন্য জলে ঝাঁপিয়ে পড়ে। খবর দেওয়া হয় বিষ্ণুপুর থানা এবং বিপর্যয় মোকাবেলা দফতরে। তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় বিপর্যয় মোকাবেলা দফতরের বাহিনীরা। এরপর স্পিডবোট নিয়ে বিপর্যয় মোকাবেলা দফতরের বাহিনীরা যুদ্ধকালীন তৎপরতায় জলে তলিয়ে নিখোঁজ হয়ে যাওয়া ৩ ছাত্রের খোঁজে তল্লাশি শুরু করেছে। এখনো পর্যন্ত কোনো ছাত্রকে উদ্ধার করা সম্ভব হয়নি। আমার ছেলেকে সুস্থ না পেলে আমি নিজেকে শেষ করে দেবো। আমি এরকম করে মরার মতন বেঁচে থাকতে পারবো না। আমি নিজেকে শেষ করে দেবো। বাড়িতে যে কাঁদছে, তোমার ছেলে আমাকেই কেন যে বলছে তোমার ছেলে আমার ছেলেকে খুঁজে পাচ্ছে না, দমে কাঁদছে, অথচ ওর ছেলে কেন সুস্থ বসে আছে। তার মানে ওর ছেলে এখান থেকে খবর দিয়ে দিচ্ছে বাবা সায়ন এরকম হয়ে গেছে। নিশ্চয়ই খবর দিচ্ছে না। একটা হঠাৎ করে কেন ওর বাবা ঘরে ছেলেগুলো স্কুলে গেছে, তো ওর বাবা জানলো কি করে ছেলেগুলো স্কুল থেকে নাই হয়ে গেল? আর আমার ঘরে এসে এখানে কাঁদলো, আমার ঘরে এসে কাঁদলো। দেখুন, পরমেশ্বর, অর্কদীপ আর সায়ন চ্যাটার্জি ৩ জন মিড ডে মিল থেকে আমার মিড ডে মিল ওখানে দেখা হয়েছিল। দিয়ে ওরা এখানে সারেশ্বর স্কুলে চান করার জন্য, দিয়ে আমি আর অনেক ওখানে বসছিলাম। তখন মনোজিৎ আর শুভম ওখান থেকে স্কুল থেকে বেরিয়েছিল, মিড ডে মিল এসেছিল। দিয়ে আমরা ৪ জন মিলে ইয়েতে এলাম, এখানে বললাম চ ওদের ফলো করবো, দিয়ে ওদের থানার সাথে চান করছে ফটোটা তুলে ওদের ঘরে দেখিয়ে দেবো। দিয়ে আমরা ওই কারণে এখানে এসেছিলাম। এখানে এসে আমাদের সুভাষপল্লীর ভাঙা ব্রিজের কাছে দেবজিৎ দে, শুভদীপ আর দেবরাজ বলে ৩ জন ছেলের সঙ্গে দেখা হলো। ওরাও এদের সঙ্গে এসেছিল। দিয়ে ওরা আমাদের বললো দেখ ওরা চান করতে নেমেছে আর আমাদের জলে ভয় লাগে বলে আমরা ঘর চলে যাচ্ছি। দিয়ে আমরা এখানে এলাম, আমরা ওপরে এসে দেখছি ওরা ওই স্রোতটা বাড়ছে, ওখানে যাচ্ছিল। দিয়ে আমরা নিচে নামলাম, বললাম বেশি স্রোতে যাস না, হলে ডুবে যাবি। দিয়ে এরপর ওরা আমাদের দেখে হাত তুলে আরো বেশি করে ডিপের দিকে যেতে লাগলো। দিয়ে একটু পর হাবুডুবু হওয়া শুরু করলো। দিয়ে তখন ওরা যত স্রোতের দিকে যাচ্ছে আমরা পার তত ডান দিকে করে এগাচ্ছিলাম। দিয়ে কিছু দূর গিয়ে এক জায়গায় ওদের পা পৌঁছাচ্ছিল না, তখন প্রচন্ড জোর ওখানে হাবুডুবু কাটছিল। দিয়ে তখন শুভম আর অনেক দুজন মিলে পাড়ের ছেলে লোকেরা সব বলছিল আর পাড়ের পাশে হাঁটছিল। আর আমি আমার জামা প্যান্ট চেঞ্জ করে জলের মধ্যে নেমেছিলাম যাতে খুঁজে পায়, কিন্তু কাউকে খুঁজে পাইনি। দিয়ে যখন পাড়ে উঠলাম তখন আর কেউ ওদের কাউকে দেখতে পাইনি আমরা।